এই হলো চন্দনপুর গ্রাম। চন্দনপুর গ্রামে বাস করত এক দারিদ্র মহিলা তার ছেলেকে নিয়ে। তাদের দিনকাল চলছিল ভীষণই কষ্টের মধ্য দিয়ে। তুই মোর থেকে 10,000 টাকা নিছিস, সুদে আসলে 20,000 টাকা হয়েছে। ফেরত দাওছিস কোন দিন সেটা কও। আসলে এলো ওই টাকাটা দিয়ে কোনো কাজ হয় নাই, কাজটা সম্পূর্ণ হোক তারপর টাকাটা ফেরত দেওয়া হয়। তোর কাজ সম্পূর্ণ হয়েছে কি না হয়েছে ওইটা মুই দেখিম। 1 সপ্তাহ পর টাকাটা ফেরত দেই হবা নাই। থাম, 24 ঘন্টার মধ্যে যদি তুই টাকা ফেরত না দিস তাহলে তোর এই জমির দখল মুই নিব। মাফ করে দেন, দয়া করে মাফ করে দেন। 24 ঘন্টার মধ্যে টাকা মুই করে পাই। করে পাবো জানো না, কিন্তু দিবে না পারলে তোর জমি খান মর। মা, ওই 10,000 টাকা দিয়ে তোমার চিকিৎসাও হইলে শেষ পর্যন্ত ওই 10,000 টাকার জন্য মনে হয় আমরা এই বাড়ি থেকে বিতাড়িত হয়ে যাবো। কেন বা, কি হয়েছে? ওই কুদ্দুস মাস্তান সুদে আসলে 20,000 টাকা চাইছে মা। এখন ওই টাকা আমি কেঙ্গা করি পাইম, তাও বা 24 ঘন্টার মধ্যে দিবে রাখবে। সকলই আল্লাহর ইচ্ছা। কি যে করব মাথায় কিছু আসতেছে না। হায় হায়, কি কপাল! 24 ঘন্টার মধ্যে 20,000 টাকা কই পাওয়া যাইবে? কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? কি কথা বললো? এখানে তো কেউ নেই। তুমি তোমার সামনে তাকাও, আমি এদিকে তাকাও। তুমি তো একটা গাছ, তুমি কিভাবে কথা বলতে পারো? আমি হলাম জাদুই গাছ। তোমার কষ্ট দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। কি হয়েছে তোমার? সে কথা আর বলো না। তুমি তোমার সমস্যার কথা আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমার মায়ের চিকিৎসার জন্য আমি 10,000 টাকা নিয়েছিলাম, কিন্তু ওই সুদখোর 1 সপ্তাহে 10,000 টাকাকে 20,000 টাকা বানিয়ে ফেলেছে। আর আমার কাছ থেকে 20,000 টাকা দাবি করতেছে। আমি যদি 24 ঘন্টার মধ্যে দিতে না পারি তাহলে আমার বাড়ির দখল নিবে ওই। এটা সত্যি অনেক কষ্টকর। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে কিভাবে সাহায্য করবে? তুমি তো একটা... হ্যাঁ, আমি একটা গাছ, কিন্তু আমি সাধারণ গাছ না, আমি হলাম জাদুই গাছ। ছু 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 ছু। এই নাও টাকা ভর্তি ব্যাগ। এই টাকাগুলো দিয়ে তুমি তোমার পাওনা পরিশোধ করতে পারবে, মায়ের চিকিৎসাও করতে পারবে। তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলে, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না জাদুই গাছ। তোমাকে এই ঋণ শোধ করতেও হবে না। যাও এখন তোমার মায়ের কাছে, তোমার মা অনেক চিন্তিত এটা নিয়ে। তোমাকে অশেষ ধন্যবাদ জাদুই গাছ। এইভাবে জাদুই গাছের কাছ থেকে সাহায্য পেয়ে পরবর্তী জীবন তাদের সুখে কাটতে লাগলো।